ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি ও বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন ও ইনার হুইল ক্লাব অফ শান্তিনিকেতনের সহযোগিতায় শনিবার বোলপুর রোটারি ভবনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মূল উদ্যোক্তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যাচিভার্স অর্গানাইজেশন নামক সংগঠন। এদিন শিবিরে ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, আজকের রক্তদাতারা প্রায় সকলেই প্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করেন বলে আয়োজকদের দাবি। জেলায় ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট দূরীকরণের লক্ষ্যে এই শিবিরের আয়োজন। প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব থেকে নিস্তার পাওয়ার বার্তা হিসেবে সংগঠনের তরফ থেকে প্রত্যেককেই চারাগাছ প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সত্রের শিক্ষিকা তমালি মজুমদার এবং প্রাক্তন শিক্ষিকা মিতালি দে সরকার। এছাড়াও ছিলেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক এবং ইনার হুইল ক্লাব অফ শান্তিনিকেতনের সভাপতি সোমা সিংহ। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন সিউড়ি ব্লাড সেন্টার। আয়োজক সংস্থার পক্ষে কার্তিক অধিকারী ও কুন্তক চ্যাটার্জি বলেন, এটাই আমাদের প্রথম রক্তদান শিবির। ভবিষ্যতে আরও শিবির করার চিন্তাভাবনা রয়েছে। উল্লেখ্য, বিশেষভাবে সক্ষম কার্তিক অধিকারী এদিনের শিবিরে নিজেই প্রথমে রক্তদান করেন এবং অন্যান্যদেরকেও এগিয়ে আসার বার্তা দিয়ে উৎসাহ প্রদান করেন। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। মিনিটের আগে হাত খুলবেন। ঠিক আছে, আমি কি লিখ করবো? ঠিক আছে।